ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এবার এটা করো। এটা স্যার স্যার পরীক্ষা তো অনেক দিনই দিলাম, রেজাল্ট কবে বেরাবে? দাঁড়াও, দেখছি আমি। কেন যে ফোনটা ধরে না এরা। দাঁড়াও, তোমাদের অন্য কোথাও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। একবার সুরভারতীতে ফোন করে দেখি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। হ্যাঁ নমস্কার, আমি আপনাদের কাছে অ্যাফিলিয়েশনের জন্য ফোন করছিলাম। ধন্যবাদ। যাক, এবার থেকে আর রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। প্রথমেই সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনাদের প্রত্যেকেরই বছরের শুরুটা খুব ভালোভাবে হয়েছে। ও হ্যাঁ, এটাই আমাদের সেই নতুন হেল্পলাইন ডেস্ক, যা আপনাদের সহায়তার জন্য প্রস্তুত আছে সর্বক্ষণ। নাম্বারটা মনে আছে নিশ্চয়ই, আর যদি মনে না থাকে তাহলে এক্ষুনি লিখে নিন 7890202464। মনে থাকবে তো? অভিযোগ জমলে অভিমান বাড়ে, আর অভিমান জমলে দূরত্ব বাড়ে। আপনাদের সাথে আমাদের এই দূরত্ব যাতে আর না থাকে, তাই আমরা নিয়ে আসছি আমাদের নতুন পরিষেবা, আমাদের বন্ধন সেতু। এদিকে নতুন বছর শুরু হতে না হতেই আমাদের আগামী কনভোকেশন ও জোনাল মিটিং এর প্রস্তুতি জোর কদমে চালু হয়ে গেছে। আচ্ছা, এক ঝলক দেখে নেওয়া যাক আমাদের নতুন বছর অর্থাৎ 2024-এর কর্মসূচি ও লক্ষ্যগুলি কি কি। গত 28শে জানুয়ারি দিল্লির মুক্তধারা অর্থাৎ বঙ্গ সংস্কৃতি ভবনে আমাদের এ বছরের প্রথম সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আমরা গর্বিত এবং কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের প্রথম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা হতে পেরে, যারা দিল্লিতে সফলভাবে একটি সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। ধন্যবাদ সকল সংস্কৃতিপ্রেমী মানুষদের, যারা এই সুন্দর মুহূর্তটিকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। আমরা ভারতবর্ষের সাংস্কৃতিক প্রতিভাকে সারা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য অর্জনে আজ আরও এক ধাপ কাছাকাছি। এর পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানগুলি যে যে স্থানে হতে চলেছে সেগুলি হলো আগরতলা, ব্যাঙ্গালোর, জামশেদপুর, মুম্বাই, আহমেদাবাদ, ভুবনেশ্বর, কানপুর, এছাড়া আসামের গুয়াহাটি, জোরহাট, শিলচর। এছাড়া পশ্চিমবঙ্গের যে যে স্থানে সমাবর্তন অনুষ্ঠানগুলি হতে চলেছে সেগুলি হলো কলকাতা, হুগলি, বীরভূম, দমদম, মালদা, বাঁকুড়া ও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমান, আসানসোল, কোচবিহার ও রায়গঞ্জ। এছাড়াও কলকাতা, আগরতলা, গুয়াহাটি এবং শিলচরে এবছর আমরা নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করতে চলেছি। যেখানে গত বছর এই ডকুমেন্টসগুলি যেতে সময় লাগতো গড়ে 66 দিন, সেখানে এই বছর 60 দিনে পাঠানোর জন্য আমরা বদ্ধপরিকর। অর্থাৎ বিগত বছরের তুলনায় এই বছর সংস্থা 10% দ্রুত ও অধিক দক্ষতার সাথে সকল কাজ সম্পন্ন করবে। তবে এ বিষয়ে যাবতীয় তথ্য আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের ওয়েবসাইটের সাথে পরিচিত নন, তাহলে চলুন একবার আমাদের ওয়েবসাইটের নতুন রূপটা আমরা দেখে নিই।
এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ওয়েবসাইট। আমরা ভারতের একমাত্র সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা যেখানে এআই ইন্টিগ্রেটেড ওয়েবসাইট রয়েছে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ের নিউজ মিডিয়া কভারেজের পাশাপাশি ডিজিটাল আর্টিকেল প্রকাশনীর মাধ্যমে আমরা বিদ্যালয়গুলির প্রচারে যথাসম্ভব সাহায্য করব। সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় শিক্ষক শিক্ষিকাদের বিশিষ্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হবে। এছাড়া শিল্পজগতে তাদের অবদান ও কাজের জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বিভিন্ন সংবর্ধনার আয়োজনও থাকবে। এই প্রথম কোনো কালচারাল এক্সামিনিং অর্গানাইজেশন তার অ্যাফিলিয়েটেড স্কুলগুলির গ্রোথ এবং প্রসপেরিটির জন্য একটি প্রোগ্রাম লঞ্চ করছে সম্পূর্ণ বিনামূল্যে। এই নতুন বছরের নতুন উপহার হিসেবে আমরা আরও এক নতুন উদ্যোগ নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো ওয়েবিনার প্রোগ্রাম। উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ প্রায় 31 বছর, কিন্তু আমাদের রেজলিউশন এখনো একই আছে: শিল্প, সংস্কৃতি, সমৃদ্ধি ও বিকাশে সাহায্য করা। তাহলে এই ছিল আমাদের এবছরের কর্মসূচি। চলুন নতুন বছরটাকে একসাথে শুরু করা যাক। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিল্পে থাকবেন। নমস্কার।